ভগবান প্রার্থনা, প্রভু আমাকে ছাড়িয়ে দাও, আমি আর এই গর্ভ যন্ত্রণা মানে পোকার যন্ত্রণা থাকতে পারছি না দুর্গন্ধে। তখন ভগবান আসেন আর বলেন, এই কোথায় যাবি? মর্তলোকে আমার নাম করবি তো, আমার ধ্যান করবি তো, আমাকে ডাকবি তো? সব করব। তো ভগবানকে যখন বলা হয় সব করব, আর ভগবান আমার ধ্যান করবি তো। আর যখন আমরা মাতৃগর্ভে থাকি, ভাগবতকার বলছেন কোন জন্মে টিকটিকি, কোন জন্মে সাপ, কোন জন্মে গরু, কোন জন্মে মাকড়সা, কোন জন্মে পোকা, কোন জন্মে পাখি, কোন জন্মে গন্ডার, কোন জন্মে হাতি হয়েছিলাম, সব দেখতে পাই আমরা। আর দেখে ভগবানের কৃপায় আমরা সব দেখতে পাই তখন। আর দেখে আমাদের যেন ভয়ে আবার কম্পিত শুরু হয়ে যায়। আরে প্রভু, আর না আর না, এখন তোমার নামই করব, তোমার পবিত্র নামই করব। এই যা দেখতে পাচ্ছি, এই জঘন্য জনিতে আর যেন যেতে না হয় প্রভু, তুই প্রার্থনা কর। ভগবান বলেন, দেখছিস তো আমার মায়া, আমাকে ডাকবি তো, আমাকে ডাকবি তো, আমাকে ডাকবি তো। আর যেই আমরা ভূমিষ্ঠ হয়ে যাই, তখন আমরা তথাপি মমতাবর্তে মোহবর্তে নিপাতিতা মহামায়া প্রভাবেন সংসার স্থিতিকারিণা। আবার সংসারে আমরা ম্যাও ম্যাও করে অল্প বয়সে, কিশোর বয়সে খেলাধুলায়, কিশোর বয়সে এখন তো মোবাইল চলছে, এইসব মানে এরকম করে, তারপর যৌবন বয়সে বিষয় ভোগে, বৃদ্ধ বয়সে চোখে ছানি পড়ে যায়, গাছ চামড়া ঝুলে যায়, মাথার চুল পেকে যায়, তারপরে আমাদের চোখে ছানি পড়ে যায়, কানে শব্দ কম শুনি, চামড়া টামড়া ঝুলে যায়, দাদুর বুঝতে পারছো যে কোমর টোমর বেঁকে যায়, তারপর দাদু হাঁটতে পারে না, হাতে একটা লাঠি, কোথায় আমার নাতি, দেবে আমার বাতি, ধরবে আমার ছাতি। এই হলো ভজ গোবিন্দ।